এক কাপ গরম চা যেন আমাদের জীবনের অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হাতে থাকা এই কাপ আর টেবিলের উপর রাখা কেটলিটা তৈরি হয় কিভাবে? চলুন ঘুরে আসি চায়ের কাপ এবং কেটলির কারখানায়, যেখানে কাদা আর ধাতু মিলে জন্ম নেয় আমাদের প্রিয় চায়ের সঙ্গীত। একটি কাপের গল্প শুরু হয় কাদা থেকে। বিশেষ ধরনের সাদা মাটি বা কাওলিন ক্লে সংগ্রহ করা হয় খনি বা নদীর তলদেশ থেকে। এই মাটি পরিষ্কার করে মিশিয়ে তৈরি করা হয় নরম নমনীয় কাদা মিশ্রণ। তারপর সেটি দেওয়া হয় ছাঁচে, যেখান থেকে ধীরে ধীরে আকার নেয় একটি চায়ের কাপে। ছাঁচে কিছুক্ষণ শুকানোর পর কাপটি ছাঁচ থেকে বের করে হাত দিয়ে মসৃণ করা হয়। তারপর কাপের হাতল যুক্ত করা হয় আলাদা ছাঁচ থেকে তৈরি অংশ দিয়ে। এবার আসে কাপটিকে শক্ত ও টেকসই করার ধাপ। এটি প্রথমে শুকানো হয় সূর্যের তাপে, তারপর পোড়ানো হয় বিশাল চুল্লিতে। এই চুল্লিকে বলা হয় কিলন। তাপমাত্রা থাকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপে কাদা রূপ নেয় মজবুত সিরামিকে। একবার পোড়ানোর পর কাপটিকে দেওয়া হয় রং এবং গ্লেজ। এই গ্লেজই কাপটিকে ঝকঝকে, পানিরোধী এবং আকর্ষণীয় করে তোলে। তারপর আবারও পোড়ানো হয়, তবে এবার রং স্থায়ী করার জন্য পোড়ানো হয়। অন্যদিকে কেটলি তৈরি হয় মূলত দুই ভাবে, সিরামিক কেটলি এবং মেটাল কেটলি। সিরামিক কেটলি বানানো হয় কাপের মতো একইভাবে, তবে মেটাল কেটলি তৈরি হয় স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম বা তামা থেকে। মেটাল কেটলি তৈরিতে প্রথমে ধাতব শীট কেটে বিশেষ মেশিনে বাঁকানো হয়। তারপর ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয় মুখ, ঢাকনা এবং হাতল। সবশেষে পালিশ করা হয় যাতে চকচকে ফিনিশ আসে। এরপর প্রতিটি পণ্য যায় কোয়ালিটি টেস্টিংয়ে। কাপে পানি ঢেলে দেখা হয় ফাটল আছে কিনা, তাপ ধরে রাখার ক্ষমতা মাপা হয় সেখানে। সব ঠিক থাকলে সেগুলো সুন্দরভাবে প্যাক করে পাঠানো হয় দোকানে, যেখান থেকে একদিন আপনার চায়ের টেবিলেই জায়গা করে নেয় এগুলো। জিয়াউর রহমান, যুগের চিন্তা।